আরে তুই কি সত্যি ওকে ভালোবাসিস? ওর মতো ভিখিরি বাচ্চাকে কে ভালোবাসবে? আমি ওকে ভালোবাসি না। এই নে, এটা তো সাহসের উপহার। ওই দেখ রাহুল। তোরা জানিস রাহুল এত ভালো পড়াশোনা করে, আবার দেখতেও কত কিউট। উফ, আমার কত ইচ্ছে করে ওর সাথে রিলেশন করতে, কিন্তু শুনেছি ও নাকি কোনো মেয়েদেরকে পাত্তাই দেয় না। পাত্তা দেয় না? রিয়েলি? পাত্তা দেয় কি না দেয় এবার আমি তোদেরকে দেখাবো। পাত্তা না দিয়ে যাবে কোথায়? এই পৃথিবীতে এমন কোনো ছেলে নেই যে এই শাবনামকে এড়িয়ে যাবে। এবার দেখ তোরা তোরা এখানে দাঁড়া, আমি আসছি। হাই, আমি শাবনাম। কি বলতে চাইছো বলো? একদম সরাসরি মনের কথাটাই বলবো। হ্যাঁ বলো। আমি তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে প্রেম করতে চাই। দেখো, আমি এখন পড়াশোনা করছি, আর পড়াশোনার মাঝে আমি প্রেম টেম করতে চাই না। আমি শুনেছি প্রেম করলে পড়াশোনা নষ্ট হয়ে যায়, তাই আমি প্রেমে টেমে জড়াতে চাই না। আর তোমাকেও বলছি, এভাবে অসভ্যর মতন রাস্তায় রাস্তায় ছেলেদেরকে প্রেমের প্রস্তাব না দিয়ে তুমিও একটু পড়াশোনায় মন দাও, দেখবে ফিউচারটা অনেক সুন্দর হবে। তোর এত বড় সাহস আমাকে ইনসাল্ট করা! কি হলো, তুমি এভাবে রাস্তা আটকে দাঁড়ালে কেন? দেখো, আমি ছোটবেলা থেকে যা চেয়েছি তাই পেয়েছি, আর এখন আমি যেটা চাই তা হাসিল করবই। হারতে আমি শিখিনি। আমি তোমাকে ভালোবাসি, আর তুমিও আমাকে ভালোবাসবে। আর যদি না বাসে? যদি না বাসো, শেষ করে দেব। যে কোনো মূল্যে তোমাকে আমার চাই। দেখো, ভালোবাসা তো আর এভাবে হয় না। তুমি যখন বলছো যে কোনো কিছুর মূল্যই তুমি আমাকে চাও, ঠিক আছে, তাহলে আমি তো এই কলেজের টপার। তাহলে এবার আমাকে হারিয়ে তোমাকে কলেজের টপার হয়ে দেখাতে হবে, তাহলেই তুমি আমাকে পাবে। ও, এই ব্যাপার? আচ্ছা, তাই হবে। এই কলেজে টপার হয়ে আমি দেখিয়ে দেব। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। তুই কি ভেবেছিস ও তোকে হারিয়ে কলেজের টপার হবে? আরে ও তো একটা গাধি, পড়াশোনায় একবারই লবডঙ্কা। তুই চিন্তা করিস না তো, ওই রকম কত মেয়ে দেখলাম। ছাড় তো, চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। জুতোটা ছিঁড়ে গেছে, কদিন থেকে বলবো বলবো করে বলা হয়নি। আমাকে এক জোড়া নতুন জুতো কিনে দেবে? থাম তো, কিনে দেব। এই তো তোর ভাই কলেজে কি সব পরীক্ষা টরীক্ষা হলো, কত টাকা দিতে হলো কলেজে। কিছুদিন থাম, কিনে দিব।
ভাই, তোকে পড়াশোনা করতে গিয়ে আমার স্কুল জীবন শেষ হয়ে গেছে। এখন আমাদের একটাই শখ, তুই ভালো করে পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ গড়ে তোল, তাহলেই আমরা খুশি। মা, আজ আমাদের কলেজের ফাইনাল সেমিস্টারের রেজাল্ট। তুমি দোয়া করো মা, প্রতিবারের মতো এবারও যেন ফার্স্ট হতে পারি। হ্যাঁ বাপ, আমার দোয়া সব সময় তোর সাথে আছে। তুই ভালো রেজাল্ট করবি, আমাদের পুরো বিশ্বাস তোর উপর। আসছি মা। হ্যাঁ বাপ, আয়। রাহুল, সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে রে? এবার আমাদের কলেজের কি টপার হয়েছে জানিস? কি হয়েছে? শাবনাম। শাবনাম? কি রেজাল্টটা দেখেছো? এবার তো আমাকে প্রেম করবে। এই কলেজের টপার হয়ে দেখিয়েছি আমি। কি হলো, চুপ করে আছো যে? কথা বের হচ্ছে না বুঝি? আচ্ছা বুঝেছি, তুমি তো আমাকে পছন্দই করো না। জোর করে কি আর ভালোবাসা পাওয়া যায়? সবাই কি আর কথা দিয়ে কথা রাখতে পারে? যাও, তুমি মুক্ত, আমি আসছি। আর যাই হোক, তুমি চ্যালেঞ্জ দিয়েছিলে বলে কলেজে টপার তো হতে পেরেছি। আমি গেলাম, বাই। থামো শাবনাম। যে কথা আমি দিয়েছিলাম সেই কথা আমি রাখবো। আর তুমি যখন কলেজে টপার হয়েছো, কেন তোমাকে ভালোবাসা যাবে না? অবশ্যই তোমাকে ভালোবাসতে পারি। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে ফ্রেন্ডশিপ? ওকে, ফ্রেন্ডশিপ। তাহলে চলো কাল আমরা কোথাও মিট করি। ঠিক আছে, কাল আমরা মিট করছি। এই পৃথিবীতে টাকা থাকলে রেজাল্ট তো কি, সব কিছুই কেনা যায়। কোথায় নিয়ে যাচ্ছ? আরে চলোই না আমার সাথে, দেখি কোথায় বসে শান্তিতে প্রেম করা যায়, যেখানে শুধু তুমি আর আমি, আর থাকবে আমাদের প্রেমের মুহূর্ত। আমাদের চোখের আড়ালে এইসব হয়। কি হলো জান, লজ্জা পাচ্ছ? না না, আসলে চল বাড়ি, আজ তোর হচ্ছে। আমাদের আড়ালে এইসব করা হয়? এই, ওকেও ধরে নিয়ে চল। ঠিক আছে বস। বাবা, বাবা, বেরিয়ে এসো।
এত চিৎকার করছিস কেন? কি হয়েছে? তোমার মেয়ে আমাদের চোখের আড়ালে কি করছে জিজ্ঞেস করো। এই, কি হয়েছে রে? ও কি বলছে? ও কিছু বলতে পারবে না বাবা, ওর বলার মুখ নেই। আমি বলছি শোনো। ও একটা ভিখিরির ছেলের সাথে রাস্তায় দাঁড়িয়ে প্রেম করছিল। ওই হারামজাদাকেও তুলে এনেছি, আর ওর ফ্যামিলির লোকজনকেও তুলে আনতে পাঠিয়েছি। আজ ওই ভিখিরির বাচ্চা শেষ দেখেই ছাড়বো। আমাদের বাড়ির মেয়ের দিকে তাকানো। দাদা, ওদের নিয়ে এসেছি। ও মা, এ তো আমাদের তপতির ছেলে রাহুল। এই ভিখিরির বাচ্চা, তোর ছেলে সাহস দেখেছিস? ও কি করেছে জানিস? ও ভরা রাস্তায় আমার বোনের সঙ্গে প্রেম করছিল। ওর এত বড় সাহস! ও রাজবংশের সম্মানকে রাস্তায় নিলাম করছিল। আজ ওর এমন অবস্থা করব। বাবু, ওর ভুল হয়ে গেছে বাবু, ওকে ছেড়ে দেন বাবু। ও আর এরকম কাজ কোনোদিনও করবে না। না, ভুল যখন করেছে শাস্তি তো ও পাবেই। আরে এই, তুই কি সত্যি ওকে ভালোবাসিস? ওর মতো ভিখিরি বাচ্চাকে কে ভালোবাসবে? আমি ওকে ভালোবাসি না। একটু ভালো লেগেছিল তাই একটু নাচাচ্ছিলাম। ওই ভিখিরিকে আমি ভালোবাসি না। তোর ভাগ্য ভালো যে ও তোকে ভালোবাসে না বলেছে। আর যদি ভালোবাসতো না তাহলে তোকে এখানেই ফেলে রেখে দিতাম। কিন্তু আমার বোনের দিকে যখন তাকানোর সাহস দেখিয়েছিস, তখন তো তোকে আর এমনি এমনি ছাড়ছি না। ওই দে। এই নে, এটা তো সাহসের উপহার। এই, ওকে এইভাবেই পুরো গ্রাম ঘুরিয়ে নিয়ে আয়। ওর এই অবস্থা দেখে কেউ যেন আমার মেয়ের দিকে তাকানোর সাহস না দেখায়। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদেরকে, দয়া করে ছেড়ে দাও। আমার বোনের দিকে হাত বাড়ানো, এবার বুঝলি এর পরিণাম কি হয়। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। না, না, না। বুড়ি, ও বুড়ি, বুড়ি রে, তুই কথা বলবা। আমি আর পড়াশোনা করব না। আমার জন্য সব শেষ হয়ে গেল। আমি এই মুখ সমাজে কি করে দেখাবো? না না, আমি পারবো না। তোর যা ইচ্ছা তুই তাই কর,
আমাকে কিচ্ছু জিজ্ঞাসা করিস নি, আমার কিছু ভালো লাগছে না। পড়াশোনা করবি নি মানে? তুই যে তো ভালো ছাত্র, আর এত সহজে হার মেনে যাবি? তুই বাইরে গিয়ে পড়বি, কত ভালো ভালো হোস্টেল আছে। যা হওয়ার তাই তো হয়ে গেছে, তাই বলে নিজের ভবিষ্যৎটা শেষ করলে হবে? ওদের উচিত জবাব দিতে হবে। সে না হয় পড়বে, কিন্তু আমরা এত পয়সা কোথায় পাবো? আমাদের যা অবস্থা, নুন আনতে পান্তা ফুরায়, আর তুমি ওকে কিনা বড় বড় স্বপ্ন দেখাইছো। আমি দিব, হ্যাঁ সব আমি দিব, যত টাকা পয়সা লাগে সব আমি দিব বাপ। তুই যা, ভালো একটা বোর্ডিং এ ভর্তি হো, তোকে ওদের অপমানের জবাব দিতে হবে। কি পারবি তো? হ্যাঁ আমি পারবো, আমি ওদের যোগ্য জবাব দিব। মা থাকো। ঠিক আছে বাপ, ভালোভাবে যাই। এবার প্রতিশোধের পালা। বাবা, এটা কিভাবে সম্ভব? একের পর এক আমাদের সমস্ত গাড়ি পুলিশের হাতে কিভাবে ধরা পড়ছে? আগে তো এমনটা কখনো হয়নি। এইভাবেই চলতে থাকলে তো আমাদের সব শেষ হয়ে যাবে। এই কদিনে ব্যবসায় এত লস, এদিকে কোকেনের বিজনেসটা লস খাচ্ছে। আমার মাথা কাজ করছে না। বাবা তুমি কোনো চিন্তা করো না,
আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, তো এতদিন কি করছিলে? তুমি যে কতটা দেখছো সেটা ব্যবসার অবস্থা দেখে বোঝা যাচ্ছে। বাবা, তুমি অত ভেঙে পড়ো না। আজকের গাড়িটা আমি নিয়ে যাব, দেখি ওই শালারা কি করে। এই একটা চা দে তো। জানুয়ার, এবার উপরে গিয়ে কালো ধান্দা করি। এইসব কি হচ্ছে? কি হচ্ছে আমাদের সাথে? কে আমাদের পিছনে লেগেছে? যে আমার ছেলেকেও শেষ করে দিল। বাবা, তুমি একটু শান্ত হও। তুমি ভেঙে পড়লে কিভাবে হবে? না না, এভাবে বসে থাকলে হবে না। এভাবে চুপচাপ বসে থাকলে আমি নিঃস্ব হয়ে যাব। আমার পিছনে কে লেগেছে সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। যা করার আমাকেই করতে হবে। শাবনাম, শাবনাম, বেরিয়ে এসো। রাহুল, তুমি এসেছো? আমি জানতাম তুমি। দাঁড়াও, আমার সব প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, শুধু তুমি বাকি আছো। এবার তোমাকে শেষ করতে পারলেই আমি শান্তি পাবো। তোমার বাপের টাকার অনেক অহংকার না? মানে? মানে সেদিনের কথা কিছু মনে আছে? শুধুমাত্র তোমার জন্য আমি আমার বোনকে হারিয়েছি। আমার মান সম্মান সবকিছু মাটিতে মিশিয়ে গিয়েছিল শুধুমাত্র তোমার জন্য। আজ আমি সবকিছুর বদলা নেব। এই থাম, এসব কাকে কি বলছিস তুই? তুই কি জানিস আজকে তুই এই জায়গায় এসেছিস কার জন্য? এই শাবনামের জন্য। মানে তুমি এসব কি বলছো? হ্যাঁ, ঠিকই বলছি। তোকে অত টাকা দিয়ে আইপিএস পড়ানোর ক্ষমতা আমার ছিল না। শাবনাম দিদি আমার হাত দিয়ে টাকাগুলো তোকে দিত, আমি শুধু তোর কাছে টাকাগুলো পৌঁছে দিতাম। তাহলে তুমি সেদিন কেন সবার সামনে আমাদের ভালোবাসাকে অস্বীকার করেছিলে? জানতে চাও? কারণ সেদিন বাবা, শাবনাম যদি একবার নিজের মুখে স্বীকার করে ওই ছেলেটাকে ভালোবাসে, তাহলে তাহলে ওকে শেষ করে দিবি। না না, এটা হতে দেওয়া যাবে না। আমি ওকে খুব ভালোবাসি, যেভাবেই হোক ওকে বাঁচাতেই হবে। সেদিন ওটা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না।
আমি তোমাকে খুব ভালোবাসি রাহুল, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। সত্যি? সত্যি সত্যি সত্যি।